কেমন আছো বন্ধুরা? এস গুপ্ত ফিশ ট্যাঙ্কসে আপনাদের স্বাগত। তোমাদেরকেও স্বাগত, সবাইকে স্বাগত। আমি একটা নতুন চ্যানেল খুলেছি। এই চ্যানেলটা ইউটিউবে এস গুপ্তা ফিশ ট্যাঙ্কস তার নাম। আসলে হয়েছে কি, আমি মাছ পুষতে ভালোবাসি। আগে মাছ খেয়ে ফেলতাম, এখন মাছকে পুষি, ধরে এনে চেপে ধরে পুষি। তা আমার যে মাছ পুষে ভালো লাগছে, একা একা এটা আর ভালো লাগছে না, লোকজনকে তো সেটা বলতে হবে। তাই ভাবলাম ইউটিউবে একটা বসে চ্যানেল খুলি, কেমন লাগে দেখি সেই চ্যানেলটা সবার। তা আমি এই চ্যানেলটাতে আমার এতদিন মাছ পুষে কি কি জিনিস ভালো লাগলো আর কি কি মাছ আমি পুষলাম, আমি তোমাদেরকে দেখাতে চাই এবং জানাতে চাই। তোমরা দেখে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ। এখন আমার দুটো অ্যাকোয়ারিয়াম, তাহলে চট করে একটা দেখাই, তারপর আরেকটা। এই হলো প্রথম অ্যাকোয়ারিয়াম। এই অ্যাকোয়ারিয়ামটা 5 ফিট লম্বা, 1.5 ফিট চওড়া আর 2 ফিট হাইট, মানে 1.5 ফিট, 1.5 ফিট, মানে 1.5 ফিট আর 2 ফিট হাইট। আহা, দাঁড়া। তো এইটা অনেক দিন ধরে আমার বাড়িতে আছে। এই অ্যাকোয়ারিয়ামটা আমার বাড়িতে আছে 2005 থেকে, মানে 2005। তখন এত সুন্দর করে সাজানো ছিল না, এমনিই ছিল অ্যাকোয়ারিয়ামটা। যা পারতাম এদিক ওদিক থেকে ধরে এনে অ্যাকোয়ারিয়ামে ছেড়ে দিতাম। আজকে অ্যাকোয়ারিয়ামটায় গাছপালা, পাথর, কাঠ এইসব দিয়ে সাজানো। আর এই মাছগুলোর সম্বন্ধে একটা একটা করে আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে জানাবো। যদিও কিছু মাছ এখানে একসঙ্গে থাকতে পছন্দ করে, আবার কেউ কেউ ব্যাড বয়েজ, মানে মারামারি করে। এই অ্যাকোয়ারিয়ামটা আপাতত দৃষ্টিতে তোমাদের কেমন লাগলো জানিও। আমি জানি অ্যাকোয়ারিয়ামটা দেখতে গিয়ে তোমাদের সামনের কাঁচটা নিশ্চয়ই নজর পড়বে অজস্র স্ক্র্যাচ। এইটা ঠিক আমাদের চোখের তলায় যেমন বয়স বাড়তে বাড়তে রিঙ্কলস দেখা দেয়, ঠিক তেমনই এই কাঁচটার গায়েও রিঙ্কলস দেখা দিয়েছে ওর বয়সের চিহ্ন। হয়তো ঠিক হাতে অ্যাকোয়ারিয়ামটা পরিচর্যা পাইনি। ঠিক হাতে বলতে আমি, অন্য কেউ নয়। আস্তে আস্তে শিখেছি, তো সময় শিখতে শিখতে এই দাগগুলো আর মুছে যায়নি, দাগগুলো থেকে গেছে। এইটা বলতে বলতে আমার একটা ছোটোবেলার গল্পের কথা মনে হলো। একটা ছেলে তার বাবাকে রোজ গিয়ে বলতো আমার খুব রাগ হয়, তো রাগটা আমি আর কমাতে পারি না। তো বাবা তাকে বলল যে তুই রোজ দেয়ালে গিয়ে একটা করে পেরেক ঠুকে আসবি যখনই রাগ হবে। সে তাই করত। কিছু বছর যাওয়ার পর আস্তে আস্তে তার রাগ কমে যায়। তো রাগ যখন কমে যায়, বাবা তাকে গিয়ে বলল যে এবার সমস্ত পেরেকগুলো খুলে ফেল। ছেলেটা অবাক হলো, গেল গিয়ে সমস্ত পেরেকগুলো আবার খুলে ফেললো। বাবা বলল কি দেখতে পাচ্ছিস? ছেলেটা চুপ করে দেখলো যে পেরেকগুলো তো নেই আর দেয়ালে, কিন্তু অজস্র গর্ত হয়ে গেছে। তাহলে রাগের আর অধৈর্যের ফল, সেই গর্তর দাগগুলো সারা জীবন দেখতে পাওয়া যায়। রাগটা থাকে না, কিন্তু তার রিফ্লেকশনটা সারা জীবন থেকে যায়। এই অবধি অ্যাকোয়ারিয়ামটা কেমন লাগলো জানিও। আরেকটা ভিডিও বানাবো সেকেন্ড অ্যাকোয়ারিয়ামটার জন্যে। চলে যাওয়ার আগে এই অ্যাকোয়ারিয়ামটা সম্বন্ধে আরও দুটো তিনটে জিনিস বলি। আমার এই অ্যাকোয়ারিয়ামে সিওবি লাইটস লাগানো রয়েছে, দুদিকে দুটো টপ ফিল্টার আছে, একটা পাম্প,
আর এই সব খাবার দাবার যেগুলো আমার মাছগুলো খায় সেগুলো রয়েছে। এক একটা জিনিস নিয়ে আলাদা আলাদা ভিডিও বানালে তোমরা বুঝতে পারবে যে আমি কোন খাবার কেন খাওয়াই এবং কোন কোন সময় মাছগুলোকে খাওয়াই। তাহলে কেমন লাগলো আমার অ্যাকোয়ারিয়ামটা দেখতে আমাকে জানাতে নিচে কমেন্টসে ভুলো না কিন্তু। আমি খুব ভাল লাগবে যদি তোমরা আমাকে তোমরা যে অ্যাকোয়ারিয়ামস করছো সেরম যদি তোমাদের কোনো লিঙ্ক থাকে, ওয়েব পেজ থাকে, ইউটিউব চ্যানেল থাকে আমাকে জানাতে পারো। আমি দেখব সময় নিয়ে এবং তোমাদের মাছের ভিডিওসে আমি লাইক দেব এবং কমেন্টসে জানাবো তোমাদের যে কেমন লাগলো। আর আমার অ্যাকোয়ারিয়ামটা কেমন সেটাও জানিও। আর যে গল্পটা বললাম সেই গল্পটা তোমাদের ভালো লাগলো, আগে শুনেছো কি না সেটাও কিন্তু জানাতে ভুলো না। ইউটিউবে নাকি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করলে চ্যানেলটা নাকি স্বাস্থ্যবান হয়, আমার মতন মোটাসোটা হয়। তাহলে যেটা ভালো বুঝো করো, তোমাদের জন্যই রাখলাম। থ্যাংক ইউ, আবার দেখা হবে।